সাবি বিউটির প্রথম সন্তানটাই আমি। কলা খেলে কলাটা একটু মুখে লাগে কেন? তুমি মাঝে মাঝে দেখো না আমি মেকআপ ছাড়া চলি? দেখো আমার নোজ। আমি নিউ কামার মানে হিরোইন। সাবি বিউটির লঞ্চ ইভেন্ট হচ্ছে এবং অ্যাওয়ার্ড শো এবং সাবির ব্র্যান্ড অ্যাম্বাসিডার আমি। কিছুদিন আগেও মালয়েশিয়া যেয়ে সাবির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হওয়ার জন্য সাইনিং করে আসলাম এবং সাবির প্রথম থেকে এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীতেও আমি আছি থাকবো। এই সাবি বিউটির প্রথম সন্তানটাই আমি, এই জন্যই আজকে এত গর্জিয়াসভাবে সেজে এসেছি। সাবির ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে আমি আপনাদের সামনে পরিচিত হব। আমার স্কিনে যেটা স্যুট করে আমি কিন্তু সেটা ইউজ করি। বিদেশি প্রোডাক্ট ইউজ করতে হবে বা বাংলাদেশি প্রোডাক্ট ইউজ করতে হবে এমনটা কোনো কথা না। আমি মূলত ভাতের মারটা ওটা একটু স্কিনে লাগাই বা কলা খেলে কলাটা একটু মুখে লাগিয়ে দিই। টমেটো খেলে হ্যাঁ মানে ওইটার হ্যাঁ চামড়াটা আমি লাগানো হয়। টমেটো এটা দিয়ে একটু স্কিনে লাগাই। মানে আহামরি যে অনেক কিছু প্রোডাক্ট আমি ইউজ করি তা না। আমি কিন্তু আপনারা দেখছেন গত 5-6 বছর ধরে আমার স্কিন যেমনটা তেমনটাই আছে। নো সার্জারি, নো এক্সট্রা কোনো ক্রিম কোনো কিছু ইউজ করা হয় না। কেন? তুমি মাঝে মাঝে দেখো না আমি মেকআপ ছাড়া চলি? দেখো আমার নোজ, তারপর টিথ সব কিছুই সেম। ক্রিম দিয়ে ফর্সা হওয়া যায়, সার্জারি করে না হয় যে এর নিচ থেকে একটু বাড়ানো যায় বা কিন্তু আল্লাহর প্রদত্ত যে ফেসটা দেয় এটাই কিন্তু ন্যাচারাল সৌন্দর্য। এটা চাইলেও আপনি ঠিক করতে পারবেন না। অতিরিক্ত কিছু করলে ওটা নষ্ট হয়ে যায়। আমার দেখা সার্জারি যারাই করেছে তারা 2 বছর পর তাদের ফেসের অবস্থা খুবই করুণ। তোমরা এত অধৈর্য হলে কিভাবে হবে? আমি নিউ কামার মানে হিরোইন। আমার সিনেমা কেবল রিলিজ হচ্ছে, মানে শুটিং শেষ করেছি। 14 ফেব্রুয়ারিতে আমার জ্যাজ মাল্টিমিডিয়ার ময়না সিনেমা রিলিজ হবে এবং মুক্তি সিনেমা ইফতেখার চৌধুরী স্যারের সেটা রোজার ঈদে রিলিজ হবে। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে।